হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ। রিয়াক্ট রিডাক্স বাংলা ভিডিও টিউটোরিয়ালের ডে 10 এবং সর্বশেষ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই টিউটোরিয়ালে আমরা আমাদের যে টাস্ক প্রজেক্টটা ছিল শুধু ক্রিয়েট এবং লিস্ট, এই যেটা ছিল এইটা আমরা পুরো যেই টাস্কের জিনিসগুলো যা যা আছে সবটুকু আমরা ফুললি রিডাক্সড ওয়েতে করব, মানে রিডাক্সড মেনটেন ভাবে করব। লাইক আমাদের এক একটা এখানে কিন্তু আমরা লোকাল স্টেট ম্যানেজ করেছি, রাইট? আমরা লোকাল স্টেট ম্যানেজ করে সাবমিট করেছি, যে এই দুইটা আমরা এই দুইটা জিনিসও লোকাল স্টেট ম্যানেজ করব না। এইগুলাও আমরা রিডাক্সের যে স্টেট আছে সেটা ম্যানেজ করব, সেইভাবে আমরা আপডেট করে একভাবে, মানে পুরো জিনিসটা আমাদের কোথায় থাকবে? রিডাক্সের স্টোরে থাকবে। এভরিথিং, নাথিং উইল বি ইন দিস কম্পোনেন্ট। ওকে, কোনো ডেটা আসলে কোনো কম্পোনেন্টের ভিতর থাকবে না। সো সেটার জন্য যা হবে, আমরা একবার একটা রিডিউসার বা অ্যাকশন করে রাখলে সেটা আমরা ওয়েবের এখানে ইউজ করতে পারবো। সেম রিডাক্স ফোল্ডারটা জাস্ট কপি করে আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে পুরো এই এই যে এত কাজ, সব কাজ কিন্তু আমরা ইউজ করতে পারবো। যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, শুধু ভিউ এন্ডে চেঞ্জ হবে। আর ডেটা লেয়ার সব থাকবে রিডাক্সে। ডেটা লেয়ার কোনো ডেটা লেয়ারই আসলে কোথায় থাকবে না, কোনো ভিউ এন্ডে থাকবে না। ডেটা লেয়ার সবগুলোই থাকবে রিডাক্সের মধ্যে। সো লেটস স্টার্ট। ওকে, সো আমরা প্রথম শুরু করি। সো ডেফিনেটলি আমাদের যে টাস্ক, আমরা টাস্ক ক্রিয়েট পেজ আগে যাব। আমরা টাস্ক ক্রিয়েট পেজটা আগে ফরম্যাট করব। সো কম্পোনেন্ট কাউন্টার না, টাস্ক ক্রিয়েট। টাস্ক ক্রিয়েটের মধ্যে দেখি আমরা এই যে টাইটেল আর সেট টাইটেল আমাদের কি আছে, এইখানে আছে। সো টাইটেল আর সেট টাইটেল আমাদের এখানে থাকবে? ডেফিনেটলি না। আমাদের টাইটেল আর সেট টাইটেল এই জিনিস দুটা আমাদের থাকবে হচ্ছে রিডিউসারে। কোন রিডিউসারে? ডেফিনেটলি টাস্ক রিডিউসার শুধু একটা আছে, এখানে আরেকটা থাকবে কি? টাস্ক ফর্ম। সাপোজ আমরা একটা টাস্ক ফর্ম নিলাম। টাস্ক ফর্ম কি? বাই ডিফল্ট একটা অবজেক্ট। অবজেক্টের মধ্যে কি কি আছে? টাইটেল হচ্ছে সাপোজ এমটি, আর আছে কি? প্রায়োরিটি কি? এটাও এমটি, রাইট? একটা টাস্ক ফর্ম। সো রিয়েক্টের মানে এর কোন রকম চেঞ্জে, যে কোনো চেঞ্জ আমরা ইফ মানে যে কোনো চেঞ্জ আমরা কম্পোনেন্ট থেকে করি, আসলে চেঞ্জটা হবে কোথায়? এই জায়গায় চেঞ্জটা হবে। এই টাস্ক ফর্মের ডাটা সেটটা চেঞ্জ হবে। তারপর আমরা যখন সাবমিট করব, তখনও আসলে কি সাবমিট করব? এই টাস্ক ফর্মটা আসলে সাবমিট করব, রাইট? ওকে, সো এখন এটা যদি আমরা টাস্ক ক্রিয়েট থেকে প্রথমত কি আমরা ডেফিনেটলি এটা যদি ধরতে চাই, ওই ডাটাটা ধরতে চাই, আমাদের কি লাগবে? ইউজ সিলেক্টর লাগবে, তাই না? কনস টাস্ক ফর্ম, ওইখানে যে আছে আমরা সেটাই নিলাম। আচ্ছা, ইউজের স্টেট ইউজ সিলেক্টর দিয়ে আমরা একবারে নিয়ে নিই সবকিছু। ইউজ সিলেক্টর দিয়ে স্টেট ডট টাস্ক রিডিউসার ডট টাস্ক ফর্ম, রাইট? টাস্ক রিডিউসারের টাস্ক ফর্মের মধ্যে আমরা পাবো এটা। ওকে ওকে, এটা আমরা পেলাম টাস্ক ফর্মটার মধ্যে। ওকে, সো টাস্ক ফর্মের মধ্যে পেলে, আর এই যে আমাদের যে প্লেস হোল্ডার আছে, এই ভ্যালু আমরা যে স্ট্যাটিক ভাবে দিছি, এখন কি আসলে ভ্যালুটা দিলে স্ট্যাটিক ভাবে হবে? এভাবে এইখানে টাইটেল হবে? হবে না। কোনটা হবে? আমাদের এই যে টাস্ক ফর্ম আছে, আমাদের রিডাক্সের যে টাস্ক ফর্ম আছে, সেই ফর্ম থেকে ভ্যালু নেবে। লাইক ভ্যালু হবে কোনটা? টাস্ক ফর্ম ডট টাইটেল, ঠিক না? টাস্ক ফর্ম ডট টাইটেল। সো আমরা যদি চেক করি, এই ভুলটা বারবার হচ্ছে। use selector come from this. Wow, okay, so and let's check. Okay, দেখেন আমি কিন্তু এখন টাইপ করতেছি, কিন্তু টাইপটা কি ইমপ্যাক্ট করতেছে না। টাইপটা ইমপ্যাক্ট করে কি হচ্ছে? আসলে এই সেট টাইটেলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে আমরা কি আসলে সেট টাইটেল চেঞ্জ করতেছি? আমরা তো কি সেট টাইটেল কিন্তু আমরা কি টাইটেল ভ্যালু করছি? আমরা কিন্তু টাইটেল ভ্যালু দেখাচ্ছি না। আমরা দেখাচ্ছি কি আমাদের এই রিডাক্স এর ফর্মের মধ্যে কি টাইটেল। সাপোজ আমি দেখেন এখানে লিখলাম টেস্ট টাইটেল, দেখবেন এটা এখন ওইখানে শো হয়ে থাকবে। কারণে রিফ্রেশ নিউ, ওয়াও, মানে এটা রিডাক্স থেকে আসতেছে। রিডাক্স যেটা সেটাই আমরা, মানে তার মানে কি করতে হবে? আমাদের এখানের কোনো ইনপুট চেঞ্জ আমাদের আপডেটটা করতে হবে কোথায়? এই রিডাক্সের যে অবজেক্টের মধ্যে ট্রান্সফর্ম যেটা, সেইখানে আমাদের আপডেটটা করতে হবে, ঠিক না? আমরা এখন আর এই যে কম্পোনেন্টের মধ্যে যে সেট টাইটেল প্রায়োরিটি এগুলোতে আর আপডেট করব না। আমরা পুরোটা জিনিসই কোথায় মেনটেন করব? রিডাক্সের মধ্যে মেনটেন করব, ঠিক আছে? ওকে, সো এটা কিভাবে করব? প্রথমত ডেফিনেটলি আমাদের যদি রিডাক্সের সাথে কমিউনিকেট করতে হয়, আমাদের অবশ্যই কিসের মাধ্যমে কমিউনিকেট করতে হবে? অ্যাকশনের মাধ্যমে কমিউনিকেট করতে হবে। সো লেটস গো টু দ্যাট টাস্ক অ্যাকশন,
get task data, store task data, আরেকটা কি হবে change task form action না চেঞ্জ টাস্ক ফর্ম অ্যাকশন, টাস্কের ফর্মটা চেঞ্জ করার অ্যাকশন। ওকে ওকে সো এখান থেকে ডেফিনেটলি আমরা সাপোজ দুইটা জিনিস পাবো, একটা পাই সাপোজ নেম, লাইক আমাদের এই রিডিউসারের মধ্যে কি নেম হবে সাপোজ সেটা নেম, আর একটা সাপোজ আমরা ফ্রন্টের থেকে পাঠাবো ভ্যালুটা, মানে ফ্রন্টের থেকে আমরা দুইটা জিনিস পাঠাবো, এক হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। ওকে সো এটা তো আসলে কোনো এপিআই কল না, এখানে তো আসলে কোনো এপিআই হবে না, রাইট? এখানে কোনো এপিআই হওয়ার কথা না। নেক্সট, সো যখনই আমাদের কেউ এই হ্যান্ডেল অন চেঞ্জে আমরা কি করলাম, এই সেট টাইটেল করছি, তাহলে আসলে কি সেট টাইটেল করব? ডেফিনেটলি না, আমরা সেট টাইটেল করব না। ওকে সো আমরা কি করব, লাইক হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুট। ওকে হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুট, টেক্সট ইনপুট কেউ চেঞ্জ করলে কি হবে? ওকে সাপোজ এইটার মধ্যে আমরা বাই ডিফল্ট দুইটা জিনিস দিব। এক নাম্বার হচ্ছে আমাদের এই যে টাস্ক রিডিউসারের নেমটা কি, নেমটা পাস করব, আর নেমের সাপেক্ষে আমরা কি ভ্যালু দিতে চাচ্ছি, আমাদের ওই ফর্ম অবজেক্টের মধ্যে কি ভ্যালু দিতে চাচ্ছি, এই জিনিসগুলো আমরা পাস করব, রাইট? আর তারপর আমরা কি করে দেব, জাস্ট ডিসপ্যাচ করে দেব। ডিসপ্যাচ এই হ্যান্ডেল টেক্সট ইনপুট, এটা লাইক এটা আমরা একটা ডিসপ্যাচ ওখান থেকে করলেও হতো, হ্যান্ডেল চেঞ্জ টেক্সট। আচ্ছা হ্যান্ডেল চেঞ্জ টেক্সট আমরা করি, আর এই অ্যাকশনের মধ্যে আমাদের টাস্ক অ্যাকশনের মধ্যে হ্যান্ডেল চেঞ্জ টেক্সট অ্যাকশন, টেক্সট ইনপুট অ্যাকশন, আমরা একটা ফাংশন বানালাম হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুট। এ কি এক্সপেক্ট করতেছে, একটা নেম আর একটা ভ্যালু। ওকে সো এখান থেকে আমরা ডিসপ্লেস করলাম ওইটাই, লাইক সো হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুট অ্যাকশন, টাস্ক অ্যাকশনের মধ্যে হ্যান্ডেল চেঞ্জ save and push, আর এখানে এই হ্যান্ডেল চেঞ্জ টেক্সটটা আমাদের কি করব, এই এখানে সেট টাইটেল এভাবে না দিয়ে আমরা কি করব, হ্যান্ডেল চেঞ্জ টেক্সটটা দেব। ফার্স্ট অফ অল আমরা কি কি পাস করব, প্রথমত নেমটা, মানে ওই জায়গায় কি নেম আছে, নেম কি আছে আসলে টাইটেল, রাইট? নেম আছে টাইটেল, আর ভ্যালু কি, ভ্যালু তো এটাই, তাই না? ঠিক আছে সো হ্যান্ডেল চেঞ্জ টেক্সট, রাইট? হ্যান্ডেল চেঞ্জ টেক্সটে যখন দিচ্ছি সে কি এখানে হ্যান্ডেল চেঞ্জ টেক্সটে আসতেছে, আর এখানে কি নেম আর ভ্যালুটা আমরা ওই যে কম্পোনেন্ট আসলে কি পাঠাবো, নেম আর ভ্যালুটা পাঠিয়ে দিব, এখানের যে নেমটা দিবে সেই নেমটা আমরা পাঠিয়ে দিব। ওকে সো আমাদের এটা কোথায় আছে, লাইক টাস্কস হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুট এটাতে, সো আমরা এটা অটো সাজেশনটা আসতেছিল না, লেটস চেক রিফ্রেশ। আমরা প্রথমে চেক করি যে আমাদের এই হ্যান্ডেল চেঞ্জ টেক্সট ইনপুটটা এই অ্যাকশনে আসে কিনা, এবং এই অ্যাকশন থেকেও ডেফিনেটলি কি আমাদের করতে হবে, একটা ডিসপ্লেস করতে হবে, রাইট? ওকে আর এই টাইপস ডট অ্যাড টাস্কটা আমরা এখান থেকে করি নি মনে না, টাইপস ডট অ্যাড টাস্ক না, এটা হবে না, ঠিক না? টাইপস ডট অ্যাড টাস্ক হবে। আর এই যে এটার যে টাইপ, এইটার যে স্টোরটা, এটার জন্য কি করতে হবে, আমাদের হুবহু এরকম একটা ডিসপ্লেস করতে হবে। আমরা কি করব, কনস্ট ফর্ম ডেটা, আমরা সাপোজ একটা ফর্ম ডেটা জাস্ট একটা অবজেক্ট বানায়া, অবজেক্টের মধ্যে কি থাকবে, রাইট? লাইক নেম হবে নেম, আর ভ্যালু হবে ভ্যালু, ঠিক আছে? ওকে সো আমরা দেখি আগে আগে সব কমপ্লিট না করে আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে আসলে ফর্ম ডাটাতে আমরা এখানে কিছু পাই কিনা। হোয়াট ইজ দিস টাস্ক আইটেম, সরি আসলে এই টাস্ক আইটেমটা কিছু না, আমরা আসলে কি ডিসপ্লেস করব, ফর্ম ডাটাটা ডিসপ্লেস করব। লেটস চেক রিফ্রেশ। সো আমরা যদি এখানে, সো এখান থেকে যদি আমরা এখন এই টাস্কে কোনো কিছু দেখেন, আমরা লেখার সাথে সাথে দেখবো পাই কিনা কিছু। গুড সো আমরা দেখেন একটা কোনো কিছু চেঞ্জ করছি, আসলে চেঞ্জ করার পরেও কিন্তু চেঞ্জ পাইনি, কিন্তু এখানে কিন্তু ট্রিগার করছে, রাইট? এখানে ট্রিগার করছে, ঠিক না? এখানে আমরা পাচ্ছি, তার মানে এরকম একটা ফর্ম ডাটা আমরা কিন্তু ডিরেক্ট আমরা এখান থেকে পাচ্ছি। ওকে সো নেম নেম টাইটেল ভ্যালু টেস্ট টাইটেলই, ঠিক না? আমরা ভ্যালু যেটা দিচ্ছিলাম সেই ভ্যালু কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু এটা আবার টেস্ট সেট হয়নি, কারণ সেট তো আমরা কি রিডিউসারে কোথাও সেট করছি, মানে এটা এখান থেকে নিছি, কিন্তু এটাকে আমরা রিডিউসারে আসলে সেট করছি, করিনি কিন্তু। সো আমরা রিডিউসারে এড টাস্ক না দিয়ে এটা আমরা আরেকটা নাম দেই যে চেঞ্জ টাস্ক ইনপুট,
চেঞ্জ টাস্ক ইনপুট। সো এটাও কি ডেফিনেটলি আমাদের একটা টাইপস ক্রিয়েট করতে হবে, কারণ এটা আমরা দুই জায়গা থেকে ধরবো, তাই না? চেঞ্জ টাস্ক ইনপুট, টাস্কের কোনো ইনপুটে চেঞ্জে। সো এখানে ডেফিনেটলি আমরা এখানে আরেকটা কেস করি টাস্ক ইনপুট। টাস্ক ইনপুটের সাথে সাথে আমাদের কি করতে হবে, লাইক আমাদের এই টাস্ক ফর্মের আগে টাস্ক ফর্মটা আগে কপি করি এখানে, const task form equal to এই state dot task form। ওকে, সো state dot task form যেটা আছে এটা আমরা স্প্রেড করে দিই, এটা জাস্ট ক্লোন করলাম আসলে। ওকে, সো আমরা টাস্ক ফর্মটা আগে ক্লোন করলাম, তারপর টাস্ক ফর্মের ভিতর আমরা ওয়ান বাই ওয়ান আপডেট করব কি এর ভ্যালু, মানে এটা কি আমরা নেম দিয়ে আসলে কি পাঠাচ্ছিলাম। আমি আগে কনসোল করে দেখি আমরা অ্যাকশন ডট পেলুডে কি পাঠাই, অ্যাকশন ডট পেলুড। রিফ্রেশ। সো এখন আমাদের মেন কাজ হচ্ছে অ্যাকশন ডট পেলুডটা দেখা, দিলাম, দেখেন অ্যাকশন ডট পেলুডে কি নেম পাচ্ছি, টাইটেল আর ভ্যালু পাচ্ছি, যে চেঞ্জেস ভ্যালুটা সহ পাচ্ছি কিন্তু, ঠিক না? আমরা চেঞ্জেস ভ্যালুটা সহ পাচ্ছি, মানে যাই দিচ্ছি চেঞ্জেস ভ্যালুটা সহ কিন্তু আমরা পাচ্ছি। সো তার মানে কি করতে হবে, আমাদের যেটা নেম সেটা আমাদের ওই যে ও যেটা নেম হিসেবে পাঠাচ্ছি সেটা ওর নেম দিয়ে সেট করতে হবে, আর ভ্যালুটা সেট করতে হবে ভ্যালু। এটা খুবই সিম্পল। আমাদের যে টাস্ক ফর্ম আছে এর অ্যাকশন ডট পেলুড ডট নেম হবে, নেমটা আপডেট হয়ে যাবে, আর ভ্যালু কি হবে অ্যাকশন ডট পেলুড ডট ভ্যালু। সো এটা আপডেট হয়ে যাবে, আর আমাদের যে টাস্ক ফর্মটাও কি করব, আমরা ওই যে উপরের যে আপডেটেড ডাটা পাইলাম সেটা দিয়ে অ্যাড করে রাখবো। ওকে, সো এখানে দিয়ে রাখলাম টাস্ক ফর্ম, আর কোনটা দিয়ে আপডেট করব, এই টাস্ক ফর্ম দিয়ে আপডেট করব। সত্যিকার অর্থে দুইটা জিনিস যদি একই থাকে আমাদের কি করার দরকার নেই, আর দেওয়ার দরকার নেই, একটা দিলেই হচ্ছে। ঠিক আছে, সো এটা কেটেই দিলাম, আই থিঙ্ক আমাদের এটা এমনিতেই কাজ করবে ফাইনালি। সো লেটস চেক। ওয়াও, সো আমাদের এটা চেঞ্জ হচ্ছে, এবং এটা ডেফিনেটলি কোথায় চেঞ্জ হচ্ছে, এটা রিডাক্স থেকে চেঞ্জ হচ্ছে। সো আমরা যদি আমাদের এই স্টোরটাকে দেখতে চাই, রিডাক্সের স্টোরটাকে, আমরা এখন আমাদের ফুল স্টেটটাকে দেখলে দেখতে পাবো। দেখেন এই যে টাইটেল হচ্ছে টেস্ট টাইটেল, আর প্রায়োরিটি হচ্ছে এমটি। সো আবার প্রায়োরিটি সেট করে দিলাম। নেক্সট, আবার যদি নেক্সট স্টেটটা আমরা দেখতে চাই, সো প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে না। ওকে, সরি, আচ্ছা প্রায়োরিটি তো চেঞ্জ হবে না, ঠিক না? কারণ প্রায়োরিটিতে কি আমরা এই ফাংশনটা কল করেছি? আমরা ফাংশনটা তো কল করি নাই, তাই না? সো আমরা এই দুইটা জিনিস সেম প্রায়োরিটিতে জাস্ট কপি করে নিয়ে যাই। এটাতে কি হবে, সেট প্রায়োরিটি হবে না, কি হবে হ্যান্ডেল চেঞ্জ। আর এখানে এটার হ্যান্ডেল চেঞ্জের মধ্যে প্রথম কি যাবে, ভ্যালু হিসেবে যাবে প্রায়োরিটি আর ই ডট টার্গেট ডট ভ্যালু, এটা অ্যাজ ইউজুয়াল। আর ডিফল্ট কি প্রায়োরিটি থাকবে? ডেফিনেটলি না, টাস্ক ফর্ম ডট প্রায়োরিটি। টাস্ক ফর্ম মানে রিডাক্স থেকে যে ডাটাটা আছে সেটা সেট হবে, রাইট? সো আপডেট করলাম, প্রায়োরিটি আপডেট করলাম, আমরা স্টেটটা দেখি, এখানের পর স্টেটটা দেখি, স্টেটটা কি আসে। ওয়াও, আমরা যেটা দিছি সেটাই, এবং আবার একটা ডিসপ্লেস হলো, আর দিয়ে দেখো প্রত্যেকটা চেঞ্জে কিন্তু এক একটা ডিসপ্লেস হচ্ছে, ডিসপ্লেস হয়ে কিন্তু আমাদের ফর্মটা কি আপডেট হয়ে যাচ্ছে। তার মানে আর আমরা এই জিনিসটা এই টাস্ক রিডিউসার থেকে আসলে না করে আমরা কি করি, মানে পাঠাবো কোত্থেকে, আমরা আসলে যখন আবার এই ক্রিয়েটটা করবো আসলে কোত্থেকে পাঠাবো, এই কম্পোনেন্ট থেকেই তো পাঠাবো, তাই না? তারপরে আমরা সাথে সাথে দেখি তো যে আমরা আপডেটেড রিডিউসারের ডাটাটা পাই কিনা। এই টাস্ক ফর্ম ডেফিনেটলি পাবো, আসলে না পাইলে কি নিচে প্রিন্ট হইতো, মানে নিচে কি ভ্যালুতে সেট হইতো না পাইলে? ডেফিনেটলি না। তার মানে এটা হওয়ার সাথে সাথে কি আমরা এই আপডেটেড যে ফর্মটা আছে সেই ফর্মটাও পেয়ে যাই, রাইট? দেখছো আপডেটেড ফর্মটাও কিন্তু আমরা কি পেয়ে গেছি। তার মানে আগে যেটা আমরা কি করলাম, আগে যেটা আমরা এইভাবে ডিসপ্লেস করছি, এইভাবে একটা করছিলাম, আমাদের কি এখন আর এটা করার দরকার আছে? আমাদের এটা করার দরকার নাই, কারণ আমরা ডিরেক্ট কি পাবো, টাস্ক ফর্মটাই পাবো, কারণ টাস্ক ফর্মটাই কি আমাদের ফুললি ওই অবজেক্টটা, তাই না? কারণ টাস্ক ফর্মটার মধ্যেই তো আমরা ওইভাবে সাজানো একটা অবজেক্ট আছে, রাইট? সো লেটস চেক। আচ্ছা, আর এখানে টাইটেল ডট লেংথ এগুলো তো আসলে এখন আর দরকার নাই, রাইট? এইভাবে টাইটেল তো আমরা আসলে ইউজ করব না, তাই না? আমরা এগুলো কোত্থেকে পাবো, টাস্ক ফর্ম ডট টাইটেল, টাস্ক ফর্ম ডট টাইটেল, টাস্ক ফর্ম ডট প্রায়োরিটি। এটা যদি লেংথ 0 হয় তখন এটা আমরা এইভাবে বলবো। সো লেটস রিফ্রেশ।
Save task title final, task priority medium. That's good. Submit. তো টাস্ক ফর্ম ডট টাইটেল, আচ্ছা সরি আমাদের তো টাইটেল এই বানানটা কি ভুল হয়েছে, আর প্রায়োরিটি কি ই হবে, ঠিক না? আমাদের তো আমাদের রিডিউসারে যেটা আছে সেটা আমাদের গেট করতে হবে, আমরা উল্টাপাল্টা গেট করলে তো হবে না। টাস্ক টাইটেল লিস্ট সেভ সাবমিট, পারফেক্টলি ফাইন। আমরা রিডাক্স মেইনটেইন ইনপুট গুলো আমরা রিডাক্স ওয়েতে মেইনটেইন করে ফেললাম। আমাদের ফ্রন্ট এন্ডে কি এখন কোড আরো কমে গেছে না? ভিউয়ে আমাদের কোনো কি অ্যাকচুয়ালি এই ভ্যালিডেশনটাও আসলে ভিউয়ে থাকবে না, এটা আমরা সেপারেট করে ফেলবো। এই জিনিসগুলো আমরা কি করতে পারি, এই মনে করো যখন আমরা সাবমিট করব লাইক স্টোর ডেটা অ্যাকশন, স্টোর ডেটা অ্যাকশনে কি করব, এই ভ্যালিডেশনটা আমরা দিয়ে দিব। এটা করতে পারবো না আমরা? স্টোর ডেটা অ্যাকশনে কি করতে পারবো, এই ভ্যালিডেশনটা দিয়ে দিতে পারবো। কিভাবে? লেটস চেক দিস। স্টোর ডেটা অ্যাকশন, স্টোর ডেটা অ্যাকশন স্টোর, এখানে আমরা এই ভ্যালিডেশনটা দিয়ে দিলাম অল শিফট এস। সো এই যে টাস্ক, অ্যাকচুয়ালি এখন তো টাস্ক আইটেম ওয়া হবে না, হবে টাস্ক আইটেম হবে না, টাস্ক আইটেম টাইটেল এটা, টাস্ক আইটেম ডট ফরম্যাট, দ্যাটস ইট। সো এমটি দিয়ে সাবমিট দিচ্ছি, ওয়াও, মানে ও কিন্তু সাবমিট হয় না, সাবমিট হয়েছে। আর এই ভ্যালিডেশনের লজিকটা আমরা কোথায় নিয়ে গেলাম, আসলে অ্যাকশনে নিয়ে গেলাম, যে জন্য এটা কি হচ্ছে অলওয়েজ রিইউজেবল, মানে রিইউজেবল একটা জিনিস হচ্ছে। ওকে, সো আমাদের টাস্ক ক্রিয়েট কি এখন খুবই খুবই নিট অ্যান্ড ক্লিন, রাইট? আমাদের এখন একটা আমাদের কম্পোনেন্ট কি খুব নিট অ্যান্ড ক্লিন না? ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন। সো এবং এভাবে আমাদের যে প্রত্যেকটা জিনিস থাকবে সবগুলো এরকম করে নিট অ্যান্ড ক্লিন থাকবে। ওকে, সো আমাদের কি আমরা খুব ইজিলি আমরা দেখতে পেলাম, আমরা এই যে ক্রিয়েটটা একটা ফুল, আচ্ছা আর বাই ডিফল্ট তো এটা কি ডাটা সহ থাকবে না, রাইট? এটা তো আমরা টেস্টিং পারপাস ডাটা দিয়ে রাখছিলাম, এটা কি থাকবে বাই ডিফল্ট এমটি থাকবে। ওকে, সো রিফ্রেশ, সো রিফ্রেশ করার পর আমরা ডাটা পাচ্ছি, আর এখান থেকে যখন আমরা অ্যাড করতেছি ফাইনাল সাবমিট, সাবমিট করার পর ফাইনাল এই দিস সাবমিটেড। এন্ড ডেফিনেটলি আমরা যদি পরে চাই যখনই সাবমিট হবে, দেখো খুব মানে রিডাক্স হয়েতে মেনটেন করলে কত ইজি। আমরা এখন আরেকটা জিনিস দেখতে পাবো, যেমন সাবমিট করলে আমরা কি আগে কিন্তু কিছু করতে পারলাম না, এখন কিন্তু দেখো আমরা চাইলে এই টাস্ক ফর্মটা কি করে দিব, সাবমিট হবে সাথে সাথে টাস্ক ফর্মটা কি হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস ভ্যালুর মতো ইনিশিয়ালাইজ হয়ে যাবে। দ্যাটস ভেরি সিম্পল। লাইক কি রিফ্রেশ, ওকে রিফ্রেশ করলাম না, তার মানে আগে কি আমাদের সাবমিট হওয়ার পর কিন্তু সেই রিফ্রেশ হচ্ছিল না, হচ্ছিল মানে এটা সেট হচ্ছিল না, দেখো সাবমিট করে ওয়াও, যখনই অ্যাড হয়ে গেছে তখন এটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। এন্ড এটা কি ম্যানেজেবল, কি খুব 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 মানে ভালোভাবে এটা ম্যানেজেবল একটা জিনিস, রাইট? সবকিছু কোথায় মেনটেন হবে, আমাদের রিডাক্সের স্টোরে মেনটেন হবে, ডেটা অলওয়েজ উইল বি মেনটেন বাই রিডাক্স। ওকে, সো নেক্সট আমাদের এই অ্যাড হয়ে গেল, এডিট হয়ে অ্যাড হয়ে গেল, লিস্ট হয়ে গেল। এডিটের কাজটা এখন খুবই সিম্পল, জাস্ট এপিআই দিয়ে জাস্ট ডাটাটা ওই পেজে পাঠালেই হবে। ওকে, সো এটার জন্য আমাদের প্রথম কাজ কি, আমাদের আমাদের রাউট গুলো ছিল কোথায়, আমাদের রাউট গুলো হচ্ছে এইখানে, এই যে ডিটেইলে, লাইক আমরা ডিটেইল তো আসলে দরকার নেই, আজ ডিটেইল যেভাবে ছিল এভাবে থাক। আমরা কি করব, এডিট করব, এডিট স্ল্যাশ একটা কি এডিটর আইডি আমরা পাঠিয়ে দিব, ওইখানে যে আইডিটা থাকে এই আইডিটা পাঠিয়ে দিব। আর ভিউজ এর মধ্যে টাস্ক লিস্ট পেজ না, টাস্ক ডিটেল পেজটা এটাকে আমরা জাস্ট কপি করি, এটা আমাদের পেজটার নাম কি হবে, টাস্ক এডিট পেজ। অ্যাকচুয়ালি আমরা সত্যিকার অর্থে এটাকে কপি করি না, আমরা কপি করি কিসে, টাস্ক ক্রিয়েট পেজটাকে আসলে কপি করি, কারণ আমাদের জিনিস হবে কোনটা, টাস্ক ক্রিয়েটের মধ্যে যে কাজ সেম কাজগুলাই হবে। লাইক টাস্ক এডিট পেজে লেআউট দিলাম টাস্ক এডিট, আর এখানে ডেফিনেটলি প্রপস আছে, তবে আমরা এখানে জাস্ট টাস্ক এডিটের ফুল কাজটুকু পেজের কাজটুকু আমরা এখানেই করতে পারি চাইলে। যেমন আমাদের টাস্কের মধ্যে টাস্ক ক্রিয়েটের মধ্যে যেই কাজটুকু ছিল এটা, সেই এইখানে আমরা জাস্ট টাস্ক এডিট কম্পোনেন্ট করে একটা সেমটা কপি করে করলাম। দেখবো এখন আমরা দেখবো ক্রিয়েট ক্রিয়েট যা এডিটে আসলে আমার নতুন কোনো কাজই হবে না, আমার অ্যাকচুয়ালি আমার কাছে মনে হবে সেম কাজ, মানে তেমন কোনো খালি জাস্ট ডাটাটা কোনো রকম করে সেট করতে পারলেই হয়ে যাবে। ওকে, আর লেআউটের মধ্যে আমরা কি দিব, টাস্ক এডিটটা আমরা অ্যাড করে দিই, ঠিক আছে? আর টাস্ক এডিটের মধ্যে এটা প্রপসটা আমরা পাস করে দেই, এর মধ্যে প্রপস ইকুয়াল টু
প্রপস এর যে প্রপসে যা যা পাবে এই ওই টাস্ক এডিটেও সেম জিনিসগুলো পাবে। ওকে, সো টাস্ক এডিটের মধ্যে আসছে, এডিটের মধ্যে আমরা জাস্ট প্রপস ধরলাম, প্রপস ধরে আমরা জাস্ট সিম্পল আমরা ডেফিনেটলি কি পাঠাবো, মানে ইয়াটা পাঠাবো না, আইডিটা পাঠাবো, ওই পেজ থেকে আইডিটা জাস্ট ধরবো। আর এটা আমরা তো রিডাক্স নিয়ে আলোচনা করবো, আই থিঙ্ক এগুলো তো আপনারা সবাই নিজে আগেই জানেন যারা রিডাক্স এগুলো দেখতে আসছেন, এগুলো তো প্রিভিয়াস কনসেপ্ট। সো যখনই এই এডিটে ক্লিক দিব, এডিটটা তো আমরা এখনো ফাংশনাল করিনি। ওকে, সো এই টাস্ক এডিট পেজ, টাস্ক ডিটেল পেজ না, এটা টাস্ক এডিট পেজ। আর এডিট পেজের জন্য আমরা কি করব, আমাদের app.js এ একটা রাউট ক্রিয়েট করব, টাস্ক এডিট পেজ, সেভ, রিফ্রেশ। সো টাস্ক এডিট পেজ তো আমরা এখনো এই রাউটটা তো দিতে হবে না, আমাদের এই রাউটটা কোথায় দিব, টাস্ক লিস্টে মেবি না, টাস্ক লিস্টে এখানে আমাদের টাস্ক, এটা আবার টাস্ক ডিটেইলে দিব, রাইট? টাস্ক ডিটেইলে এখানে লিংক টু ইকুয়াল টু স্ল্যাশ এডিট স্ল্যাশ আইডি, আইডিটা কি এভাবে স্ট্যাটিক থাকবে? ডেফিনেটলি নট, না, আইডিটা কি থাকবে, ডাইনামিক থাকবে। এবং আমরা একটু ব্যাকটিক ইউজ করে নিই যেন আমরা এখানে কি করতে পারি, আমরা আমাদের কাস্টম ভেরিয়েবল দিতে পারি, লাইক আইডি, এই আইডিটা আসবে কোত্থেকে, আইটেম ডট আন্ডারস্কোর আইডি, আইটেম ডট আন্ডারস্কোর, আইডিটা আমাদের তো আইটেম ডট আন্ডারস্কোর আইডিতে থাকে। আর এখানে ক্লাস নেম আমরা, আর এই না আইটা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট, সেভ, চেক, রিফ্রেশ, লোড, জাস্ট এডিট। ওয়াও, এডিট দিলে নিউ টাস্কে গেছে, তাই না? আমরা কারণ ওইটা এই যে, আর এখানে এডিটার এটা সেট হয়ে আছে। আমরা একটা মজার বিষয় এখন দেখবো কি, যে কনসোলটা চেক করলে দেখতে পারবো প্রপসে কি কি পাই। দেখেন প্রপসে আমরা কোনটার প্রপ দেখতেছি, ওকে, সো টাস্ক এডিট পেজ আর props equal to props সো আমার প্রপসে যা যা ছিল, ওকে, সো আমাদের এখান থেকে এগুলো আসলে না পাঠালেও হবে, আমরা এডিট পেজে যাব, এডিট পেজে যাবো, এখান থেকেও আই থিঙ্ক সো প্রপস না পাঠালে হবে, আমরা ডিরেক্ট এডিট কম্পোনেন্টে টাস্ক এডিটে আমরা রিয়েক্টের যে ইউজ প্যারাম আছে, const params equal to use params, use paramsটা কোথায়, আবার ইউজ প্যারামসটা হচ্ছে আমার রিয়েক্ট রাউটার ডমে। ওকে, সো দ্যাটস ইট। আমরা যদি এই প্যারামসটাকে জাস্ট কনসোল করি, প্যারামসটাকে আমরা কনসোল করলে, ওয়াও, আমরা এই যে প্যারামের এখানে যে ডাটা সেটটা আছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, ঠিক না? সো আমাদের অন্য পেজ থেকে এর আইডিটা আমরা এখান থেকে ডিরেক্ট ধরতে পারতেছি। আমাদের আসলে কাজ কি, কাজ হচ্ছে এই যে আমরা, আর এটা কি, আমরা আইডিটা এখানে, এই আইডিটা আমরা এখানে আবার ডাইনামিক্যালি ধরে রাখলাম, লাইক আইডি, আমরা আইডি ইকুয়াল টু প্যারামস, আর ডেফিনেটলি এই আইডি না, আইডিটা মেবি এইভাবে আছে না, আইডিটা, ও আইডি তো আমরা মানে ইয়া থেকে তো ডিরেক্ট আইডি করে পাঠাইছি। ওকে, ওকে, সো এইটা এইটা এন্ড নেক্সট আসলে কাজ কি, নেক্সট কাজ কি, কাজ হচ্ছে আমাদের এই যে টাস্ক ফর্মটারে আমরা যদি আপডেট করে দেই, মানে আমাদের যেই রিডিউসারের যে টাস্ক ফর্মটাকে যদি আপডেট করে দেই তাহলে কি হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমরা কি যখনই এই প্রজেক্ট এর ভিতর ঢুকবে, ঢুকার সাথে সাথে কি আমরা একটা ডিসপ্যাচ চালাবো, ডিসপ্যাচ চালাই এই আইডির জন্য ডাটা সেটটা ধরে নিব খালি, জাস্ট দ্যাটস ইট। দ্যাট মিন্স আমাদের কি আরেকটা ডিসপ্যাচ হবে, সো মানে ডিটেলস এপিআই কল হবে অ্যাকচুয়ালি, রাইট? সো ডিটেলস এপিআই কলার এপিআইটা আমাদের কি ছিল, গেট সিঙ্গেল এপিআই, এখানে আমরা যদি জাস্ট আইডিটা পাস করে দেই, সেন্ড দিলে এই আইডির সাপেক্ষে আমাদের ডাটা দেয়, যদি আসলে ডাটা থাকে, রাইট? সাপোজ আমাদের কি, আমাদের এটার সাপেক্ষে তো ডেফিনেটলি ডাটা আছে, আমরা যদি দেখি সেন্ড, সো আমরা এরকম করে একটা ডাটা পাবো, মানে টাইটেল, প্রায়োরিটি, এই জিনিসগুলো কি আমরা পাবো, এটা হচ্ছে সিঙ্গেল এপিআইটা। ওকে, সো আমাদের রিডাক্স অ্যাকশনস, টাস্ক অ্যাকশন, এটা ছিল হ্যান্ডেল ইনপুট চেঞ্জ, আমরা তো ইনপুট চেঞ্জের কাজ না, আমরা কি কাজ, ডাটা ধরা কাজ, তাই না? গেট টাস্ক ডাটা অ্যাকশন, এটা করা কাজ, এরকম টাইপের কাজ।
ও টাস্ক ডিটেল ডিটেল ডাটা অ্যাকশন, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করব, একটা আইডি পাঠাবো, রাইট? ওখান থেকে আইডি পাঠাবো না? আর এটা হচ্ছে আমার একটা মানে ইউআরএল, এটা হচ্ছে আমাদের ইউআরএল। সো আমরা এখন আগে যেরকম এইটা কল করছিলাম, এইটা এইচটিটিপিএস কেন, সরি, এখন এখন সিঙ্গেল টু ডু হবে। আর হোয়াট আইডি ইকুয়াল টু, এটা আমরা ব্যাকটিক দেই, ব্যাকটিক দিলে আমরা কি করতে পারবো, ডাইনামিক এই আইডিটা হবে, এই আইডিটা, দ্যাটস ইট। সো আমরা এই আমাদের সিঙ্গেল ডাটা অ্যাকশনের এই পেটা গেট করে ফেললাম। আর এখন তো আমাদের রিভার্স টিভার্স এগুলা কি কোনো দরকার নেই, রেসপন্স ডট ডাটাতে পাবো। আর গেট টাস্কস না হয়ে গেট টাস্ক ডিটেল, গেট টাস্ক ডিটেল, গেট টাস্ক ডিটেল। সো এটাও কি ডেফিনেটলি আমাদের এই টাইপস এর মধ্যে আমাদের ক্রিয়েট করতে হবে। গেট টাস্ক না হয়ে এটা কি হবে, গেট টাস্ক ডিটেল, রাইট? সো গেট টাস্ক ডিটেল। সো যখনই আমাদের টাস্ক অ্যাকশনে গেট টাস্ক ডিটেলে আসবে, আমাদের এটাও কি আবার রিডিউসারে যাবে, রিডিউসার টাস্ক, টাস্ক রিডিউসার, টাস্ক রিডিউসার আসলে আসলে সত্যিকার অর্থে কি হবে, টাস্ক রিডিউসারে আমাদের যে এই টাস্ক ফর্মটাকে আপডেট করে দিবে, ঠিক না? আর টাস্ক ফর্মটাতে আমরা আরেকটা নতুন জিনিস যুক্ত করে দিই, সেটা হচ্ছে আইডি, আইডি ইকুয়াল টু বাই ডিফল্ট নাল, ঠিক আছে। এই ফর্মটাকে আমরা আপডেট করে দিলাম, এই ফর্মটাতে নাল আইডি থাকবে আর কি। সো গেট টাস্ক ডিটেল হলে টাস্ক ফর্ম হবে অ্যাকশন ডট পেলোড, মানে মানে এই অ্যাকশনে আমরা টাস্ক ডিটেলের যে অ্যাকশন আছে, এই টাস্ক অ্যাকশন, এখান থেকে আমরা এই যে পেলোডের যে ডাটাটা পাঠাচ্ছি, ডাটাটাই তো কি, এই ডাটাটাই তো আমাদের হচ্ছে এই যে ফুল একটা অবজেক্টটা যেটা আমরা মানে রিডাক্সে সেট করছি, ফুল ডাটাই তো সে রেসপন্স হিসেবে দিচ্ছে, তাই না? সো এটা আমরা খুব ইজিলি চাইলে এখানে সেট করে দেব। তো এই জিনিসটা আমাদের ডিসপ্যাচ করতে হবে কোথায়, টাস্ক ইউজের এই ইউজ ইফেক্ট থেকে। কি করলাম, ডিসপ্যাচ ইম্পোর্ট, আর এখানে কি আমাদের কি পাস করতে হবে, ডেফিনেটলি আইডি। রিফ্রেশ এন্ড দিলে কি করব, এই জিনিসটা ঘটবে, ঘটে এই টাস্ক ফর্মটা কি হয়ে যাবে, আমাদের অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, ঠিক না? টাস্ক ফর্মটা আপডেট হয়ে, টাস্ক ফর্মটা আপডেট হয়ে যাওয়া মানে কি, এখানে ডাটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। বাবারে ইউজ ইফেক্ট, তোমাকে কেন ইউজ করলাম না? ওকে, দিস ইজ মাই বুম 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 বুম। সো এডিট, আমরা এডিটে আসলাম, এডিটে এসে ওকে, সো কি বলতেছে, ডাটা পাচ্ছে না, আচ্ছা ওকে। সো আমরা মেবি এসটিটিপি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচটিটিপিএস, আমরা এটা এপিআইটা মানে ডাটাটা ঠিকমতো ইউজ করিনি। রিফ্রেশ, এইচটিটিপিএস টুডো নেটওয়ার্ক ইরর ফেল ওপেন নিউ ট্যাব। ওকে, সো এইচটিটিপিএস আমরা এটা বানান ভুল করেছি, লাইক এইচটিটিপিএস হবে। রিফ্রেশ, ওয়াও দ্যাটস পারফেক্ট। আমাদের দেখেন, আমাদের এই পেজটাতে ঢুকার সাথে সাথে কি ডাটাটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, আমাদের আর সেট করারই দরকার নাই। এন্ড ইভেন ও কি করতেছে, রিডাক্সেই ওই ব্যাকএন্ডে কাজগুলো করতেছে। এবং আমাদের যে সাবমিট করার জন্য, আচ্ছা আমাদেরকে সাবমিট করার জন্য কি এডিশনাল, যেমন এই যে ক্রিয়েট টাস্ক আছে, এখানে ক্রিয়েট টাস্কের বদলে কি হবে, শুধু আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, খালি কি হবে এটা, সরি টাস্ক ক্রিয়েটের মধ্যে না, টাস্ক এডিটের মধ্যে আমরা কাজ করব, লাইক এডিটে এখানে যেমন একই যে ক্রিয়েট টাস্কটার বদলে আমরা যে নামটা চেঞ্জ করে দিলাম, এটা কি নাম দিব, কারণ ক্রিয়েট নাম দিলে এটা তো ফিজিবল না, তাই না? আপডেট টাস্ক দিলাম। আর স্টোর টাস্ক ডাটা অ্যাকশন কি আসলে সে কল করব, সে তো ডেফিনেটলি এটা কল করবে না, তাই না? এই জিনিস কল করার কথা ডেফিনেটলি না, সে তো আর আপডেটের যে এপিআই, আপডেটের এপিআই কল করবে, মানে আর একটা অ্যাকশন হবে আমাদের, ঠিক আছে? আপডেট টাস্ক অ্যাকশন, আপডেট, আর আপডেট টাস্কে ডেফিনেটলি আগের মতো টাস্ক আইটেম পাঠাবে, কারণ ওর যেই যে আমাদের যেই আপডেটেড এপিআই ছিল, আপডেটেড এপিআই আমরা কি করতাম, সেম এরকম একটা টাইটেল এরকম ডাটা সেট পাঠাতাম, তাই না? আর এইখানে এরকম করে এইটা দিতাম। সো আপডেট টাস্ক অ্যাকশন, এখানে টাস্ক আইটেম, আপডেটেড আইটেমটা, আর সাথে সাথে কি আইডিটা এডিশনালি পাঠিয়ে দিব, রাইট? কারণ আইডিটা তো আইটেমের মধ্যে থাকবে বা না থাকবে, ওইখান থেকে আমরা নিব, আইডিটা পাঠিয়ে দিব। সো এইটা ভ্যালিডেট ডাটা, যা কাজ করার সে তাই কাজ করবে। আর এখানে ডিরেক্ট এপিআইটা এটা না হয় কি হবে, পুরো এপিআইটা হবে। আর এটা কি ব্যাকটিক দিয়ে নিই, যেন আমরা কি করতে পারি,
দেন এর মধ্যে যে কারণ এই ডাটা তো ডাইনামিক, এখানে এটা তো আমাদের ডাইনামিক হবে, রাইট? এই আইডি তো কি ডাইনামিক না? আইডি আসবে উপরের আইডিটা, সেভ। আর এটা কি পোস্ট না, এটা কি আমাদের এইখানে আমরা দেখি প্যাচ। সো আমাদের পোস্ট না ইউজ করে কি ইউজ করতে হবে? প্যাচ। সো রেসপন্সে ওকে, আমরা আগে ডিসপ্লেস বাদ দিই, আমরা আগে দেখি এখানে রেসপন্স আসলে আসে কিনা। সব একবারে টেস্ট করলে হবে? কখনোই না, আস্তে আস্তে টেস্ট করতে হবে, সব একবারে খাইতে গেলে বিপদ। লেটস চেক। সো সাবমিট আমরা দেখি এখানে যাই কিনা। এন্ড আরেকটা জিনিস অন চেঞ্জে দেখি, অন চেঞ্জ দেখেন আমরা কিন্তু কিছু করি নাই, করলাম আগের যে ক্রিয়েটের কাজ হুবহু সেম কাজ দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক না? সাবমিট 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 সাবমিট। ওকে, সাবমিটে কি আমরা আপডেট টাস্ক ডাটা অ্যাকশন কল করছি? ডেফিনেটলি করি না, তাই না? এই জন্য ওইটাতে যায় নাই। সো আপডেট ডাটা অ্যাকশন, আপডেট ডাটা অ্যাকশনের টাস্ক ফর্ম দিব আর কি দিব? আইডি দিব, তাই না? আর আপডেট ডাটা অ্যাকশন কি করব আমরা? ইম্পোর্ট করে নিই। ওয়াও। সো সাবমিট। তার মানে রেসপন্স, ও যে সাকসেস হলে যেরকম আমরা রেসপন্স পাইতাম সেরকম আমরা রেসপন্স পাচ্ছি। সো এই যে দেখেন ওকে ইকুয়াল 1, ওকে ইকুয়াল 1 হলে মেবি এটা হচ্ছে সাকসেসফুল। ওকে, সো আমরা এটা কিভাবে ইজিলি মানে আমরা এটা অ্যাকশন থেকে এখান থেকে ভেরিফাই করতে পারি যে ইফ রেসপন্স ডট ডেটা ডট ওকে ইকুয়াল 1, যদি 1 হয় দেন আমরা কি করব, মানে কি আমাদের এটা টাস্কটা কি হয়েছে? অ্যাড হয়েছে। আমরা আগে বলি অ্যালার্ট টাস্ক আপডেটেড, রাইট? আপডেটেড। ইভেন আমরা একটু রিফ্রেশ দিলেই দেখতে পাবো যে আসলে টাস্কটা আপডেট হয়েছে কিনা। রিফ্রেশ, দেখেন আমরা আবার আপডেটেড লিখি, আপডেটেড, সাবমিট, আবার রিফ্রেশ দেই। সো ওয়াও, সো টাস্ক আসলে আপডেটেড হয়েছে। এবং যদি এটা আপডেটেড হয় তখন কি আমাদের এটা একটা অ্যালার্টও দিচ্ছে। আচ্ছা, এখানে আসলে এই আমাদের যদি আমরা অন্য ওই পেজে রিডাইরেক্ট করতে চাইতাম তাহলে আমাদের একটা কাজ ছিল, আমাদের এখানে রিডাইরেক্টের কাজ ছিল। আসলে এখানে আমাদের একটা জিনিস এটা হইলে আমাদের তো আসলে কি ওই এগুলো আসলে ডিসপ্লেস করারও কি নাই কোনো দরকার নাই, কারণ আপডেটেড হইলে আপডেটের সাথে আমরা যদি কোনো হোম পেজে পাঠিয়ে দিতে চাই তখন জাস্ট ওকে রিডাইরেক্ট করে দিলে সে তো অটোমেটিক্যালি ওই পেজে গিয়ে ডাটা গেট করে নেবে। সো আমাদের আপডেটের সময় সাপোজ আমাদের এগুলা কোনো কিছু ডিসপ্লেস করারই দরকার নেই, ডিসপ্লেস না করলেও আমাদের হচ্ছে। আপডেটেড another, সো সো আপডেটেড টেস্ট মানে টাস্ক আপডেটেড। আর যদি এখানে আপডেটেড না হয় এলস alert something and wrong, কোনো কিছু ভুল হয়েছে, ইউ ক্যান চেক ইট, টেস্ট কমপ্লিটেড। ওকে, সো ফাইনালি নেক্সট টাস্ক আমাদের নেক্সট টাস্ক হচ্ছে আমাদের পেজে থেকে জাস্ট আমরা টাস্কটা ডিলিট করব। সো এটা ডেফিনেটলি আমাদের রিডাক্সড ওয়েতে আমরা ডিলিট করব। সো এখানে যখনই ডিলিট প্রেস করবে জাস্ট এখান থেকে টাস্কটা ডিলিট করব। ওকে, সো এটা খুবই সিম্পল একটা টাস্ক। লাইক আমাদের টাস্ক লিস্টে টাস্ক ডিটেইলে গেলাম, টাস্ক ডিটেইলে এখানে যেই এটা আছে এর মধ্যে কি আমরা একটা, সো এখানে জাস্ট অন ক্লিকে অন ক্লিক ইকুয়াল টু আমরা ডিসপ্লেস করে দিব কি এখান থেকে সাপোজ ডিসপ্লেস করে দিচ্ছি, আর উপরে আর একটা ফাংশন বানানোর কি কোনো দরকার নেই। আচ্ছা, ডিসপ্লেসটা তো আমরা এখানে ইউজ করিনি, ch ডিসপ্যাচ। ওকে, আর ডিসপ্লেসটা আমরা উপরে ইউজ করি নেই, ইউজ ডিসপ্যাচ এমটি, ইউজ ডিসপ্যাচ কোত্থেকে আমরা নিব? রিঅ্যাক্ট রাউটার ডট import use dispatch from react redux, use dispatch করে নিলাম। আর ডিসপ্লেস করবার সময় ডেফিনেটলি কি করব আমরা আগের ওয়েতে ডিসপ্লেস করব, লাইক কি টাইপ হবে কি টাইপস ডট, সরি, সো এই টাইপস ডটটা আমরা যেমন এখান থেকে আচ্ছা টাইপস ডট
আমরা তো টাইপস সরি আমরা তো এখান থেকে টাইপস তো আসলে ডিসপ্লেস করা আমাদের ওই আনাতে ঠিক না, আমরা তো টাইপ ডিসপ্লেস করবো না, আমরা কি করব এই ডিলে আমরা আরেকটা টাস্ক অ্যাকশনের মধ্যে আরেকটা অ্যাকশন বানাবো। এইটা আমরা কপি করে নিলাম, এটা হবে কি ডিলেট টাস্ক অ্যাকশন, আর এখানে শুধু কি পাঠাবো আমরা আইডি, অন্য কিছু পাঠানোর দরকার আছে আর ভ্যালিডেট করার আসলে দরকার আছে কিছু, দরকার নাই, শুধু একটা জাস্ট এপিআই কল হয়ে ডিলেট হয়ে যাবে। সো এপিআই কোনটা, এই যে আমাদের ডিলেটের এপিআই, আমরা এটা কপি করলাম, এইখানে এটা দিয়ে দিব, আর এই জিনিসটুকু আমরা কি উপর থেকে যেটা আসতেছে সেটা রাইট আইডিটা, আর এটার মেথডটা কি ছিল ফেচ না, এটা কি হবে ডিলেট, এটা মেথড হচ্ছে ডিলেট। আর টাস্ক আইটেম তো আমাদের এই যেহেতু ডিলেট মেথড এখানে টাস্ক আইটেম পাঠানোর কি নাই কোনো দরকার নাই। আর এটাও ডিলেটটা আমরা দেখি ডিলেটটা আমাদের এখানে কি আসতেছিল রেসপন্স হিসেবে, লাইক এইটা আছে, এটারে আমরা ডিলিট করে দেই সেন্ড, এটাও জাস্ট আগের মতো ওকে ইকুয়াল টু ট্রু পাঠাচ্ছে, ওকে ইকুয়াল টু ট্রু পাঠালে কি বলবো আমরা টাস্ক ডিলিটেড, আর হচ্ছে অথবা সামথিং ওয়েন্ট রং, এটা আমরা দেখি টাস্ক আপডেটেড, ওকে, আর এখান থেকে টাস্ক ডিলিটেড, ঠিক আছে। আচ্ছা এই ডিলেটার এটা কিন্তু রিডিউসারেও এখনো আমরা রিডিউসারেও দেখা গেছে পাঠাচ্ছি না, রিডিউসারে না পাঠিয়ে আমরা করে ফেলতেছি কন্ট্রোল ভি ফ্রেশ, উপর থেকে আমরা ইউজ এটাই ইম্পোর্ট করে ফেললাম, আর এখান থেকে কি যাবে শুধু আইটেম ডট ফ্রেশ রিফ্রেশ ওকে। সো এখন দেখো আমরা কি করব, এইটাকে ক্লিক করব রাইট, ক্লিক করলাম, ডিলেট হয়েছে, ডিলেট হলে কিন্তু আসলে এখান থেকে দেখবো অ্যাসটা চলে যাবে, বাট রিফ্রেশ দেওয়ার পরে চলে গেছে না, কিন্তু হচ্ছে কি রিফ্রেশ দেওয়ার পরে আসলে কি রিফ্রেশ দেওয়ার পরে গেলে হবে ডেফিনেটলি নট। তার মানে কি আমাদের যখনই এটা টাস্ক অ্যাকশনে ডিলেট হবে আমরা কি করব আবার আগের মতো এই যে এই অ্যাড করার সময় যে ডিসপ্লেসটা করেছিলাম না জাস্ট সেম ডিসপ্লেসটা করে দেব, তাই যদি সাকসেসফুল হয় আমরা কি করব ওই আগের যে ডিসপ্লেসটা করে মানে সবগুলা টাস্ক আবার নিয়ে আসবো, লাইক আমাদের এখান থেকে যদি ডিলিট করে ফেলি অ্যাড ওই ডিসপ্লেসটা আমরা আবার এখান থেকে করব রিফ্রেশ ফ্রেশ, ওকে ডিলিট হচ্ছে না, task item yellow response dot data, equal to 1 পাচ্ছি আমরা, deleted count equal to 0, deleted count 0 submit, আচ্ছা ফাইনাল ডিলিট হয়ে গেছে, আচ্ছা এটাতে মেবি কোনো প্রবলেম আছে, লেটস চেক অ্যানাদার, ডিলিট হয়ে যাচ্ছে, এইটা ডিলিট হচ্ছে না হোয়াটএভার ওয়ে, মেবি এটা মেবি কোনো এপিআই কোনো প্রবলেম আছে হয়তো, লেটস চেক अगेन সাবমিট, এইটা আমাদের ডিলিট হচ্ছে না এই এপিআইটা, আচ্ছা এটা আসলে ডিটেইলস পেজে ওপেন হয় কিনা দেখি, সো এটা ডিটেইলসেও আমাদের এখানে নেই, ডিটেইলসে যদি ও আচ্ছা আচ্ছা এইটা একটা ভুল ডাটা ছিল রাইট, কারণ এখানে আমরা যখন এই যে এপিআইটা আমরা যখন গিয়া করছিলাম তখন আমরা দেখছিলাম যে এটা একটা এডিশনাল এটার মানে এটার অনেক কিছু একটা এমটি ছিল, এই যে এমটি ডাটা, সো এটা আসলে ডিলেটেবল না, সো এটা আসলে ডিলেটই করা যাবে না এখান থেকে, যে এটা আসতেছে ফ্রেশ লেটার ডিলেটেড, সো এটা এসটিএস ডিলিট করি রিফ্রেশ ডিলেটেড, সো আমাদের ডিলেট ফাংশন ইজ ফুললি ওকে, সো আমরা ফুললি ডিলিট করতে পারতেছি। আচ্ছা এটা আমরা এইখান থেকে দেখি তো ডিলিট করতে পারি কিনা, আচ্ছা এটা তো আমরা একবার এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে তো আমরা প্রেস করছি ওকে ইকুয়াল 1, এটা
রিলেটেড কাউন্ট ইকুয়াল টু 0, তার মানে এটাও মেবি কোনো এপিআই প্রবলেম আছে। সো এটা আসলে আমাদের ফ্রন্ট এন্ডের ইস্যু না, ঠিক আছে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা অন্য যেগুলো আমাদের ডিলিট করো, আমাদের কিন্তু ডিলিটের ফুললি ওকে, ডিলিট হয়ে যাওয়ার পর সাথে সাথে এই লিস্ট থেকে কিন্তু কমে যাচ্ছে। এন্ড আমরা এখানে দেখি ফাইনাল এই যে টোটাল টাস্ক আছে 22, এটা লাইক এটা না সরি, এটা যদি আমরা ডিলিট করে দেই, টাস্ক ডিলিটেড, এখানে কি হয়ে গেছে 21, একদম দেখেন সবগুলো এট এ টাইম কমে যাচ্ছে, ঠিক না? আবার একটা ডিলিট করে দেই, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো ফাইনালি আমরা যদি একবার রিক্যাপ দেই, আমরা এখানে এই কাউন্টার অ্যাপের যে কাজগুলো আছে সেগুলো করেছি, একটাতে চেঞ্জে সবগুলাতে চেঞ্জ হচ্ছে সেই কাজগুলো করেছি। আচ্ছা, এখানে মেবি এখানে আসতেছে যখনই এটা আমরা আপডেট দিচ্ছি, আচ্ছা নেক্সট টাইম, আচ্ছা যখনই এখানে আমরা স্পেসিফিক কাউন্টার একটা ইস্যুটা আমরা সলভ করে দেই, লাইক আমাদের যে কাউন্টার রিডিউসার ইনক্রিমেন্ট, লাইক ডেক্রিমেন্টে স্টেট ডট কাউন্টার, যখন আপডেট কাউন্টার দিই অ্যাকশন ডট পেলোড, এটাকে আমরা কি করি পার্স ইন করে দিই আসলে, না হলে কি পেলোডে আপডেট হওয়ার পরে সে মানে স্ট্রিং ভ্যালু হিসেবে আপডেট হয়ে যাচ্ছে। সো আপডেট এন্ড বার ওকে 23 আপ মাইনাস ওকে, স্পেসিফিক ভ্যালু 2 আপডেট হচ্ছে, মানে স্ট্রিংটা আপডেট হয়ে যাচ্ছিল, এই জন্যই প্রবলেম ছিল, এটা একটা আমাদের বাগ ছিল। আর আমাদের সবকিছু ওকে। সো ফাইনালি আমরা যদি একবার রিক্যাপ করি, টাস্ক ক্রিয়েট, ফাইনাল টাস্ক এন্ট্রি, টাস্ক প্রায়োরিটি মিডিয়াম, সাবমিট, ওকে দ্যাটস পারফেক্ট, ফাইনাল টাস্ক এন্ট্রি হয়ে গেছে। আমরা এটাকে এডিট করতে চাই, ফাইনাল টাস্ক এন্ট্রি আপডেটেড, মিডিয়াম থেকে হাই, সাবমিট, এটা চলে গেল। এন্ড ডেফিনেটলি আমাদের এই যে টাস্কের যে লিস্ট পেজটা, এটাকে আমাদের যে ন্যাভবার আছে, লাইক আমাদের কম্পোনেন্টস, লেআউটস, হেডারে এখানে ডিটেল না দিয়ে আমরা জাস্ট এটাকে হোমেই রিডাইরেক্ট করে দিই, ঠিক আছে? আমরা হোম পেজে জাস্ট পাঠিয়ে দিই এটাকে, রিফ্রেশ, সো টাস্ক দিলে হোম পেজে চলে যাবে, দ্যাটস পারফেক্ট। আর রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ, ইট উইল বি আওয়ার React Redux complete task. ওকে, সো আমাদের টাস্কে আমাদের এটা পাচ্ছি, এডিটে গেলে আপডেটেড মিডিয়াম আপডেটেড করে আপডেটেড হয়ে যাচ্ছে, এন্ড টাস্ক পেজে এসে আমরা এই আপডেটেডটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর যদি আমরা চাই এটাকে ডিলিট করে ফেলতে, ইজিলি আমরা এটাকে ডিলিটও করে ফেলতে পারি, ডিলিট কাজ করতেছে। তার মানে আমাদের ক্রিয়েট, এডিট, ডিলিট, আপডেট সবকিছু ফুললি ফাংশনাল। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট আমি আপনাদের সাথে আসবো আরো বড় কোনো ইআরপি আর্কিটেকচার নিয়ে, বড় কোনো ইআরপি প্রজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।